বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রাথমিক চিকিৎসক, মেডিসিন, শিশু, মাইনর সার্জারি। আপনার নবজাতক শিশুর নিউমোনিয়া হয়েছে তা কীভাবে বুঝবেন? আজকে আলোচনা করব নবজাতক শিশুর নিউমোনিয়া কী কারণে হয়, কী লক্ষণ প্রকাশ পায় এবং তার চিকিৎসা। কোনো নবজাতক জন্মগ্রহণের সময় যদি তার মায়ের কাছ থেকে কোনো ইনফেকশন তার শরীরে ঢুকে যায়, সেটি একটি অন্যতম কারণ। নবজাতকের জন্মের পরে পরিবেশগত আরেকটি কারণ, বিশেষ করে ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন। ভাইরাস ইনফেকশনের মধ্যে যেগুলো হইতে পারে, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, প্যারাইনফ্লুয়েঞ্জা, এডিনোভাইরাস, রাইনোভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, আরও অন্যান্য ভাইরাস দ্বারা হইতে পারে। ব্যাকটেরিয়ার মধ্যে আছে যেমন নিউমোকক্কাস, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, ইকোলাই, ক্ল্যাপসিলা আর অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারা হইতে পারে। এছাড়া রয়েছে ফাঙ্গাস। নবজাতক শিশুর নিউমোনিয়া হলে তার শ্বাস প্রশ্বাস কেমন হবে? যে সমস্ত বাচ্চাদের বয়স 0 থেকে 2 মাস, তাদের রেসপিরেটরি রেট অর্থাৎ প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাস হবে 60 বারের উপরে। 2 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের রেট হবে 50-এর উপরে। যে সমস্ত বাচ্চাদের বয়স 1 বছরের উপরে, তাদের শ্বাস প্রশ্বাসের রেট হবে 40-এর উপরে। কী লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো নবজাতকের নিউমোনিয়া হয়েছে? শ্বাস নেওয়ার সময় বুকের পাঁজরের নিচে এবং গলার নিচে ডেবে যাবে, এটাকে বলা হয় চেস্ট ইনডুইং। রেসপিরেটরি ডিস্ট্রেস, ফাস্ট ব্রিথিং দেখা দিতে পারে। দ্রুত শ্বাস প্রশ্বাস নেবে, বুকে শব্দ হবে, শ্বাস নিতে কষ্ট হবে। জ্বর থাকতে পারে, জ্বর নাও থাকতে পারে। হাসি, কাশি, সর্দি। এছাড়া বাচ্চার ভিতরে রেস্টলেসনেস এবং ইরিটেবিলিটি দেখা দিতে পারে। বাচ্চা কম খাবে, দুর্বল হয়ে যাবে। পাতলা পায়খানা, বমি দেখা দিতে পারে। সাইনোসিস, নিউমোনিয়া হলে ঠোঁট, নেলবেড, স্কিন নীলবর্ণে দেখা দিতে পারে। এছাড়া আরও অনেক উপসর্গ আছে। নিউমোনিয়ার ক্ষেত্রে নবজাতকের কী পরীক্ষা নিরীক্ষা করানো হয়? প্রথমত, যদি চিকিৎসক বুঝতে পারে তার কী কারণে নিউমোনিয়া হয়েছে, তাহলে পরীক্ষার প্রয়োজন হয় না। রোগ নির্ণয়ের স্বার্থে সিবিসি, বুকের এক্স রে এবং অন্যান্য পরীক্ষা লাগতে পারে।